করিলে করিলে সজনী তোমায় চলে গেলে আর পাবে না। বিড়িটা তো যত টানি ততই স্বাদ, দিন যেন বিড়ির মজা না বেরিয়ে যাচ্ছে। বাড়ি বাজারে গেলে তুমি জানো না, বসে বসে বিড়ি টানছো। ঢানা বইলের কাজ দেখো না, আরামে বিরুদ্ধ বসে বিড়ি খাচ্ছি। এরা বাজার টাজার করতে পারবো না, ঝাঁসে তাই রাত গানো গানো করছে। মুন্ডুটা কেটে খালি আলু দিয়ে ঝোল করি, তাই বল মুন্ডু কেটে রাত। না ও তো বললে মুন্ডু কেটে রান্না করবে, সত্যি যদি মুন্ডুটা কেটে নেই কি করি, বাজারটা করি। ও শোনা গেছে গেছে তুমি তাড়াতাড়ি এসো এসো, ঢুকো 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 ঢুকো, তুমি তাড়াতাড়ি ঢুকো। টাকা পয়সা নিচ্ছিস তো? হাজার হাজার করে না, টাকা পয়সা তো নয়। ও ফুলবানু, ফুলবানু কি ব্যাপার? ঘরে দোয়া দিল, ঘরে দোয়া ব্যাপারটা তো শুকানো হচ্ছে না। ও ফুলবানু, ফুলবানু কি ব্যাপার? কি রোজা জিনিস? ও ফুলবানু, oh no, লুকো লুকো। ফুলবানু কি ব্যাপার? সকালবেলায় দরজা দিয়ে বুঝে রেখেছি কেন? বাজারে দিয়ে বেটকে। ও ফুলবানু, দরজা খুলতে এত লেট হলো কেন? তুমি যেটা ভাবছো সেটা না, আমি বছর মধ্যে ইঁদুর গিয়েছিল, আর ওই ইঁদুরটা মারছিলাম আমি। ইঁদুর? আমার বাড়ি ইঁদুর? কই দেখি, করবি কোন কোন একটা ইঁদুর দেখি। বাবা এত কেসে ইঁদুর দেখছি। আর তাহলে কি ইঁদুর সেটা না, আই না, তুই যেটা ভাবছিস সেটা না। আমি আমার বলেছিল এই বস্তার ভিতরে ইঁদুর ঢুকেছে, তাই আমি মারতে এসেছিলাম। আমার বাড়ি ইঁদুর মারা ওষুধ দিয়েছি কাল খেতে। আমি বাড়ি না থাকলে এই কেলের কুত্তি করো নাকি? তুমি যেটা ভাবছো সেটা ভুল। শোনা, তুমি ভুল ভাবছো। ভুল ভাবছি? তুমি আমার ভুল ভাবছো না। ভুল ভাবছি বন্ধু, তুই যেটা ভাবছিস সেটা নয়। এই তুই থাম। শোন বন্ধু, তুই যেটা ভাবছিস সেটা নয়। আমি আমার বলেছিল যে চালের বস্তার মধ্যে ইঁদুর ঢুকেছে, তাই আমি মারতে এসেছিলাম। তুই নাকামো করিস আর। এই শোনা দেখাই, তোর নামে আর ঘর করতে পারছি না। তুমি নাম বলো না, আমার ছেলে, আমি তোমার জন্য চাকরি করবো। এই তোর নামে ঘর করবো না গো, ঘর করবে না। তুই যে ঘরের ভেতরে এরকম নষ্টমি করছিস, তোর নিয়ে ঘর করা যাবে না আমার। তুমি শুনো, আমার বলো না, বলো না, भार কোনো দোষ নেই। এই ভাই, घर में भाइया घर में छैया। আমি কিছু করিনি, ভাবি আমার ডেকেলো। ভাবি ডেকেলো? হ্যাঁ। কি করছিস এখানে? এখানে ইঁদুর মারছিলাম। আর পিছনে তাহলে তুই এই করিস ঘরের ভেতরে? হ্যাঁ, তুমি ভুল ভাবছো। শোনা, আমি বারবার বলছি তুমি ভুল ভাবছো, আমার ভুল ভাবছো তুমি। ভুল ভাবছি আমি? ভার করে দোষ, যদি ভার কিছু বলো না, ভার করে ভাই, ভার মে ভাই, ঘর মে ছাই। তোর ভার কাছে খবর দিচ্ছি, আমার বাবার বাড়ি খবর দেবো, তোর এই মোড়ল সাহেবের কাছে তোর বিচারটা দেবো। তুই বাড়ি বসে নষ্টম করবি, আমি সহ্য করতে পারবো না। না, আসলে আমি নষ্টমি করছি না। আবার শোনা, হ্যাঁ শোনা, ওই জন্য আমার সকাল করে বাজারে নষ্টম করা, কাছে বিচার দেবো। হ্যাঁ, বাজারে যাও বাজারে। ও সর্বনাশ হলো। হ্যাঁ, এই বন্ধু 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 ময় বাসটা দিল। ওই জন্যই বলছে বাজারে যাও বাজারে যাও। হ্যাঁ, ওই তো বুঝতে পারিনি বাজারে যাবো। হ্যাঁ,
প্রত্যেকদিন সকাল হবে বাজার নেই বাজার নেই বাজার নেই, আর দিয়ে পাঠিয়ে এইটালে এই কুলির কুত্তি এই বন্ধুই আমার নষ্ট করে দিলে। মোড়ল সাহেবের কাছে যাচ্ছে হবে, এই বিচারটা দিতে হবে, বসে থেকে লাভ নেই, আমার মাথা একদম শেষ করে দিলে। মোড়ল সাহেবের কাছে বিচারটা দিয়ে আসি। কম বুদ্ধিমান না, কালকে ভিডিও করে এনেছি মাল দুঃখানি দেখো। তোর আবার কি হলো রে বাবলু? মোড়ল সাহেব সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমাদের ওই ফুলবানু কি করেছে শুনেছো? পরে শুনবে না ফিরোজ, এর মানে মাথা বসার মতন সময় নেই মোড়ল সাহেব, আমি বসতে পারছি না মোড়ল সাহেব, আমার মাথা ঠান্ডা হ। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মোড়ল সাহেব। মোড়ল সাহেব চটচট লাগবে না মোড়ল সাহেব, তুমি আমার বিষয়টাকে বোঝো। বল। আর সে ফুলবানু আমার সকালবেলা বাজারে দিয়ে আচ্ছা ঠিক আছে হচ্ছে সব পরে বলিস, তোর মাথাটা ঠান্ডা হয় ফিরোজ, ওই লোকজন ডেকে নিয়ে চটা করতে তো একটু ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, ফুলবানু ডেকে নিয়ে আসবে নাকি? আমারই ডেকে নিয়ে আয়। হ্যাঁ, ডেকে আরো নিয়ে লুচ্চুরা অবশ্যই সবার দুজনের না থাকলে হবে না। আর বন্ধু, আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম। হাই বন্ধু, তোর এই সম্পর্কটা করলো। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। বড় বড় কাতলা মাছগুলো খেয়ে গেছি। ঠিক আছে, আর এই ফল এই দেবে। সেরকম করেছে। ঠিক আছে বলছো, তোমার আগে একদিন বলেছিলাম। কেলডু কই যাস? আমি সেই বাবলুর বউ সে ধরা পড়িছি, জানিস না তুই? না তো। মিলনের সাথে কেলেঙ্কারি করতে গিয়ে ধরা পড়িছি। তাই নাকি? হ্যাঁ, এখন যাবি? এদিকে কোথায় যাস? ওই বিচার দেখতে যাচ্ছি, তুই যাবি? যা শুনতে যাচ্ছিস তো, আমিও যাবো। চ চ চ চ। তোদের আবার এখানে কি? বুঝো না, আমরা একটু বিকাশ এসব কেলের কীর্তি শুনতে খুব ভালো লাগে, তাই না? আইসির যাত্রা কি বলো, বস। বস কেলটু, বস। এই বাবলু, আচ্ছা মিলন কই? মিলন আসছে। আচ্ছা ঠিক আছে, মিলন আসুক। মোড়ল সাহেব ডেকে পাঠিয়েছে। বলে আমার কাজ করিস না, সে আর কি বলবো, বস। তো বাবলু বল, কি হয়েছে কেসটা বল। মোড়ল সাহেব, সকালবেলা আমার বললে বাজার করে নিয়ে আসো, বাজার করতে গেলাম। আচ্ছা ভালো কথা। বাজার করতে গিয়ে অর্ধেক রাস্তায় পর্যন্ত গেলাম, টাকা পয়সা নিজেকে ভুলে গেছি। ভাই এসে দেখি ঘরের ভেতরে দরজা দোয়া। ফুলবানুর আমি ডাকছি, ফুলবানু উত্তর দিচ্ছে না। আমি দেখছি কোন একটা কারণ। দুপুরবেলা ফুলবানু ঘরের দরজা দিয়ে থাকে না। নিজে ঘরে গিয়ে দেখি মিলন আমার বন্ধু আচ্ছা ঘরের ভেতরে নাকি ইঁদুর মারছে। দুদিন আগে আমি ইঁদুর মারা ওষুধ নিয়ে আসলাম। তাতে তো সব ইঁদুর মরে যাওয়ার কথা, তাই না? মোড়ল সাহেব আমি কিছু করিনি, আমি দুর্ভাগ্য দিয়েছি। লোকে আবার ঘরের মধ্যে দৌড় দিয়ে ইঁদুর মারে, তাই না? আমরা কিছু বুঝি না মিলন, তুই চুপচাপ, তুই মোড়ল চুপচাপ। সাহেব, আমি এই ফুলবানু নিয়ে সংসার আমি আর করতে পারছি না। আমি আচ্ছা বাজারে বাড়ি আমার এক দণ্ড থাকতে দেয় না। আচ্ছা বাজারে যাও, মাঠে যাও, ঘাটে যাও, আর এই লুচ্চো ঠিক ওই টাইমে গিয়ে ফুলবানুর সঙ্গে ইঁদুর মারবে। আমি আর সহ্য করতে পারছি না। তুমি একটা ব্যবস্থা করো, এই ফুলবানু নিয়ে আমি সংসার আর করতে পারবো না মোড়ল সাহেব। আচ্ছা, তাহলে আমি বলি শোন, আমি তোদের মোড়ল, তাই না? হ্যাঁ তাহলে আমি যে বিচারটা করবো তোরা মেনে নিবি, তাই না? তাহলে মিলন, তুই যখন এই দোষটা করেছিস, তাহলে ওই বউ এখন তোর নেওয়া দরকার। ও তো আবার নিতে হবে না। বাবলু তো তোমার চোখি হাতে নাতে ধরেছে বললে। আয় থাক থাক, থাম তুই থাম, আমি রয়েছি তো এখানে। তাহলে ওই বউ এখন তুই নিবি। আয় নষ্ট মহিলার আমি। তা বাবলু, ও তো বলছে নেবে না, তাহলে তুই কি বলছিস? বিচারটা তুমি করো। বিচারটা তোমার কাছে এখন বিচারটা আমি দিছি, আচ্ছা বিচারটা তোমার করা লাগবে। সে তো অবশ্যই, বিচার তো আমি করেই দেবো। ফিরোজ, কি বলছিস? তুই তো সব বুঝিস নাকি? পাল্টাক্ষণি ডাক্তার সব মালিতে রেখেছে। কয়ে দিই নাকি? তাহলে তুইও যখন নিবি না, আর তোর বউ তুইও যখন নিবি না, তাহলে বউ এখন আমার কাছে থাকবে। মোড়ল সাহেব, বল, বিচারে লেবিল হয়ে যাচ্ছে না? কিসের আবার বিষয়, পরে বুঝবি, যাওয়ার পরে হবে। ঠিক আছে। এই ফিরোজ, তোর ভাবি যা গিয়ে তুলে নিয়ে গিয়ে ঘরে চল। আসেন ভাবে আসেন। তাহলে বিচার এখানে শেষ হলো। আয় মিলন, যা তুই বাড়ি যা। আর বাবলু, তুই মাথা ঠান্ডা কর, যা তুই বাড়ি যা। ওর পরে কথা হবে, যা। মোড়ল সাহেব, বিচার একটু গরমিল হয়ে গেল না? বিচার যেটা আমার মনে হয়েছে সেটাই আমি করেছি। অন্যায় করলে একজন না, ভালোর জন্যই আমি করেছি, বুঝলি? ভালোর জন্যই। ভালোর জন্যই আমি বিচার করেছি। আগে বলতে পারতেন, আমরা আসলে বিচারটা শুনতে আসতাম না, এক সময় আচ্ছা পরে আসিস, তুই দেখিস। যাই জানি।
যাও আমি বাড়ি চলে যাচ্ছি